বন্ধুরা ফাইনালি কিন্তু দই ফুচকা পুরো রেডি হয়ে গেছে। 30 টাকা প্লেট। চলো এবার টেস্ট করতে হবে কেমন হয়েছে। আর সবচেয়ে ফেভারিট হলো আমার সিঙ্গাড়া। ভাই সিঙ্গাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, এটা পুরো মানে আমাদের সেই দেশি গ্রামে বেগুনি, তা পুরো বললাম না একদম সেই দেশি স্বাদ। তো বন্ধুরা গুড ইভিনিং। তা আজকে পুরো দিন বৃষ্টি হয়েছে আর আজকে আমার ছুটি ছিল। তা আজকে বাড়িতেই সেই বিকাল থেকে কাটিয়েছি। আর এখন যাচ্ছি কোথায় বলো তো, আমার বাড়ির কাছে হাটগাছা যে মার্কেটটা, ওখানে কিন্তু খুব ভালো ভালো স্ন্যাক্স পাওয়া যায়, যেরকম সিঙ্গাড়া, চপ, আলুর চপ, এসব কিছু পাওয়া যায়। তা আজকে বৃষ্টিতে সারাদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দেখো ঘরে কিন্তু পাকা টাকা সব বন্ধ, মানে এত ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই ভাবছি আজকে যাব ওই আমাদের হাটগাছায় গ্রামের যে সিটি আর কি, ওখানে যে মানে স্ন্যাক্সগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মানে শহর, মানে এইখান থেকে তো 1-2 কিলোমিটার পরেই শহর। তো ওখানের স্ন্যাক্স কী হয় ভাই, চিকেন পকোড়া, তারপরে তোমার ললিপপ, বিভিন্ন রকমের মানে সেটাগুলো মানে চাইনিজ খাবার। আর এইখানে যেটা সিঙ্গাড়া ওদিকেও পাওয়া যায়, কিন্তু এইখানের সিঙ্গাড়া চপগুলো না আলাদা টেস্ট, সেই মানে গ্রামের একটা মানে সেই পুরোনো আমলের টেস্ট। তা চলো আজকে তোমাদেরকে এইখানের যে যে স্ন্যাক্সগুলো পাওয়া যায় সেগুলো খাবো এবং তার টেস্ট করব, এবং যদি পারি কিছু বাড়িতে নিয়ে আসবো, রাত্রে আবার খাবো। তাই আজকে রাত্রে ডিনার করবো না, অলরেডি এখন ডিনার করে নিয়েছি। আর চলো দেখি কী কী পাওয়া যায় আর কী মানে আমার যেমন অনেকগুলো আইটেম পাওয়া যাবে। চলো যাই দেখি কী পাওয়া যায়, কোন মানে দোকানটা তো একদম রাস্তার ধারে, দেখা যাক দেখি কোথায় কী আছে, তা সেগুলো দেখাবো এবং খাবো এবং নিয়ে আসবো। চলো যাওয়া যাক দেখি। বাইকটা নেওয়ার পরে বাইক ছাড়া হেঁটে যেতে ইচ্ছা করে না। আজকে যে বৃষ্টি হচ্ছে, বাড়িতে ছিলাম, আজকে হেঁটে যাচ্ছি, তো শুধু বাইকের কথা মনে পড়ছে যে বাইকটা নিয়ে আসলে ভালো হতো, মানে হাঁটতে আর ইচ্ছা করে না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। চলো প্রায় এসে গেছি, চলে এসেছি। এ বেগুনি আর ধনে পাতার চপ নিচ্ছি, এপাশে ফুচকা বিক্রি হচ্ছে, ওপাশে জিলাপি টিলাপি আছে, আর এই পাশেও আছে, মানে চারিধারে এখন সব স্ন্যাক্স সব। দেখো প্রচুর লোক এসছে। কত দিয়ে? 14 টাকা বেগুনি, তা পুরো বললাম না একদম সেই দেশি স্বাদ, খুব কম পাওয়া যায় এই জায়গার যেগুলো পেঁয়াজি, তারপরে চপ, সিঙ্গাড়া, আলাদা টেস্টটা পুরো আলাদা। উপরে যাবে অতটা এরকম পারবে না, মানে এটা পুরো একদম মানে গ্রামের মা বোনের হাতের মতনই টেস্ট। চলো খায়। এটা কি বলছি, এটা হলো ধনে পাতার চপ। শীতকালে বেশি ভালো লাগে, তা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর তাও ভালো লাগছে। ওই পাশে তৈরি হচ্ছে দই ফুচকা, ওটাও খাবো। এবার চলে এসেছি ফুচকার দোকানে। এই যে দাদার এখানে দই ফুচকার অর্ডার দিচ্ছি, দেখি অনেক দই ফুচকাতে খেয়েছি, দাদার হাতে দই ফুচকা কেমন লাগে দেখি। এই যে দাদা বানাবে। কতদিন ধরে বানাও দাদা এখানে, কতদিন বসছো? 10 বছর ধরে কিন্তু দই ফুচকা বানায়, তাহলে নিশ্চয়ই ভালো হবে। চলো খাই দেখি দাদার হাতে দই ফুচকা। এখান থেকে খেলাম। এটা কিসের চপ বললেন? কুলেখাড়া। তিতুতু লাগছিল হালকা। আর এটা হলো বেগুনি, আর এটা ফুরুলি না কি সেটা, তাই তো? চলো এটা খেলাম, এবার খাবো আমরা হলো দই ফুচকা। দেখি দই ফুচকা রেডি করছে এখানে। এই যে কত কে প্লেট দই ফুচকা দাদা? 30 টাকা। দেখো ফুচকা গুলি কিন্তু বেশ টাটকা, একদম ফ্রেশ। তো চলো রেডি করুক, তারপরে তোমাদেরকে দেখাবো। এই যে রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে, বাদাম দিচ্ছে। পাশে আরও দোকান আছে, জিলাপি বিক্রি হচ্ছে। চাটনি দিল, এটা কিসের চাটনি? আমের চাটনি নাকি? এবার দেখো দই দিচ্ছে, এটা ছোট প্যাকেট যে দই হয় না, ওটাই বেশি করে দিয়ে ভালো হয় না। এই 20টা শুকনো ফুচকা কত বাবা? 20টা তোমার 40 টাকা। 2 টাকা করে? 2 টাকা।
তো বন্ধুরা ফাইনালি কিন্তু দই ফুচকা পুরো রেডি হয়ে গেছে, 30 টাকা প্লেট। চলো এবার টেস্ট করতে হবে কেমন হয়েছে। তো চলো টেস্ট করি দই ফুচকা কেমন হয়েছে। প্রথমে একটু মিষ্টি লাগছে, কিন্তু তারপর ভেতরের মশলাটা ভালো লাগছে, মোটামুটি ভালো, একেবারে খারাপ না, দারুণ। আর তোমরা এসো আটগাছা ব্রিজের এই ওপরের দিকে কিন্তু এসব অনেক রকমের স্ন্যাক্স বিক্রি হয় সন্ধ্যেবেলা। আমি অনেকদিন এসেছি রাত 10টার পরে, বাড়িতে এসে ছুটি হয় তার 10টার পরে পায় না। আজকে ফাইনালি ছুটি ছিল তাই চলে এসেছি, পেয়ে গেছি। অনেক কিন্তু দেখি কিন্তু খাওয়া হয় না। চলো শেষ করি দই ফুচকাটা। দই ফুচকা খেয়েই তো পেট ভরে যাচ্ছে, তার খাবো কি? আমি ভাবছিলাম একটু জিলিপি খাবো, আরও অনেক সিঙ্গাড়া খাবো, এই দই ফুচকার ওই চপ খেয়েই ব্যাস পেট ফুল হয়ে গেছে। চলো দেখি আরটাও চেষ্টা করবো, সিঙ্গাড়া তো একটা খেতেই হবে। জিলিপি গজা সব আছে, খেতে মন চাচ্ছে কিন্তু পেট ফুলে গেছে আমার, আর খেতে পাচ্ছি না, এত খাওয়া খেয়েছি। এই খাস্তা গজা, ওই তোমার এই গজা কত করে? 250 দিও না, আমার অল্প দাও, দিয়ে চপ সিঙ্গাড়া খেয়ে পেট ফুলে অল্প 100 মতো দাও তো। চলো ছোটো খাস্তা গজাটা, এটা কাটি গজা না, কাটি গজা নেবো। গজাটা হাতে নিয়ে নিয়েছি, মানে আর খেতে পাচ্ছি না, বলো না। আর এখানে চলে এসে সিঙ্গাড়া, সিঙ্গাড়া আমাদের 3টে পড়ে আছে, 3টে আছে। চলো দুটো নেই এর থেকে। এটা কি আলুর চপ? এটা কি মোচার চপ? মোচার চপ? মোচা তো পুড়ে পুড়ে গেছে কেন? হাটগাছা স্কুল, এই স্কুলের সামনেই কিন্তু এই স্ন্যাক্সের দোকানগুলো দেখো, সিঙ্গাড়া মোচার চপ ওখানে বিক্রি হয়, নিচে হলো সবজি মার্কেট, আর এইখান থেকে পরপর সব এই স্ন্যাক্সের দোকান দেখো। এই যে ফুচকা, এখান থেকে জিলিপি নিলাম, সব প্যাকেট ভরে নিয়েছি, এই যে বাড়ি দিয়ে খেতে হবে, এখন আর খেতে পাচ্ছি না। আর এই বসেও স্ন্যাক্স, এখানে সকালবেলা ব্রেকফাস্ট পাওয়া যায়, বসে মাছের দোকান। এখন যাবো হলো মুড়ি নিতে, যে চপ আর নিলাম তো, এটা দিয়ে বাড়ি দিয়ে খেতে হবে। চলো, ওসব দোকানে তখন ভালো পাওয়া যায় না, এদিকটাই ভালো পাওয়া যায়। বন্ধুরা ওই মানে চপ খেয়ে যেই আমি ফুচকা পেয়েছি, এই দই ফুচকা, পেটটা পুরো ফুলে গেছে, আমি খেতে পাচ্ছি না, নিয়ে চলে এসেছি বাড়িতে। মানে বললাম খাবো সব কিছু মোটামুটি, তাই নিয়ে চলে এসেছি যে গজা, যে কাঠি গজা, মোটামুটি ভালো, শক্ত বেশি। আর নিয়ে এসেছিল মোচার চপ, এটা আমার কিন্তু ফেভারিট। ঠান্ডা হয়ে গেছে, তা মোটামুটি ভালো। আর সবচেয়ে ফেভারিট হলো আমার সিঙ্গাড়া। ভাই সিঙ্গাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, এটা পুরো মানে আমাদের সেই দেশি গ্রামের সিঙ্গাড়া। আর একটা জায়গার সিঙ্গাড়া সবচেয়ে ভালো লাগে, আমার মন ছুঁয়ে গেছে, এটা মসলন্দপুর যশোর মিষ্টান্ন ভান্ডার সিঙ্গাড়া। ওই সিঙ্গাড়াটা কী হয়, ওটা একটু ওই এই যে এটা না পুরু হয়, মানে ছালটা পুরু হয়, আর গায়ে গুঁড়ো আলাদা টেস্ট হয় ওটা। আর এটা তো পুরো সেই দেশি দেশি স্বাদ। চলো তোমরাও আসো হাটগাছা এসে সিঙ্গাড়া খাও, আমার কিন্তু ভালো লাগে। এইখানে যেগুলো লোক করে না, পুরো গ্রাম থেকে যাচ্ছে, এরা দিয়ে তৈরি করে, আর টাটকা বিক্রি হচ্ছে। আর ওই মিষ্টি দোকানে কী হয়, সেই বিকেলবেলা তৈরি করে রাখবে, সারা রাত বিক্রি করবে, আর ভাজবে আর বিক্রি করছে, ভাজবে বিক্রি করছে না, আলাদা টেস্ট। ফাটাফাটি। চলো এই ভিডিওটা এক্ষুনি এডিট করতে হবে, এক্ষুনি ছাড়তে হবে। আজকে তো সারাদিন ঘুমিয়েছি, বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। নিয়ে এসেছি মুড়ি আর এই চপ, আর এগুলো দিয়ে খাবো, খেয়ে আজকে রাত্রে বাই ডিনারে শেষ, খেয়ে দিয়ে ঘুমাবো। আর এখন ভিডিওটি এডিট করে, আমার ঘরে নেটওয়ার্ক থাকে না বলে এডিট করে সেভ করে আমাকে বাইরে দিতে হবে আপলোড করতে। চলো বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে। আজকে এই পর্যন্ত, বাই।